হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি বেশ কিছুদিন ধরে ব্যক্তিগত কিছু কারণে ভিডিও দিতে পারিনি ইউটিউবে। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড স্টোরিতে আপনারা একটা অ্যাপস তৈরি করবেন ইজি মেথডে। তাছাড়া আমরা এর আগে শিখেছিলাম যে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও সেটআপ দিতে হয়। আপনারা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি, আমি এই ভিডিও ডিসক্রিপশনে এবং আই বাটনে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিন। তো চলুন আর কথা নয়, আমরা সরাসরি অ্যান্ড্রয়েড স্টুডিওটিকে ওপেন করে ফেলি। তো অ্যান্ড্রয়েড স্টুডিওটিকে আমি ওপেন করতেছি। তো ওপেন করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এটা ওপেন হওয়ার জন্য একটু সময় নেবে। দেন এটা ওপেন হওয়ার পর আপনাকে এখান থেকে ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার কাছে এরকম কিছু ডেমো টেমপ্লেট চলে আসবে। তো এখান থেকে আপনাকে একটা টেমপ্লেট সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে সিম্পলি এই যে 2 নাম্বার টেমপ্লেটটা এটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর সিম্পলি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন অর্থাৎ সফটওয়্যারের একটা নাম দিতে হবে। তো আমি এটার নাম দেব এটার নাম দিলাম আপডেট বিডি টেস্ট। তারপর এখানে দেখাচ্ছে আপনাকে প্যাকেজ নেম। তো এই প্যাকেজ নেমটার ক্ষেত্রে আমরা এর আগে দেখেছিলাম যে ডোমেইন বা কোনো কিছুর নামের ক্ষেত্রে আমরা .comটাকে পরে ব্যবহার করি, কিন্তু মানে আপনার অনলাইনে মানে অ্যান্ড্রয়েড অ্যাপসে বা প্রজেক্টের ক্ষেত্রে আপনার আপনার কোম্পানির নাম, তারপরে আপনার ডট দিয়ে অ্যাপসের নাম দিতে হবে। তো এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। তারপরে আপনার এখানে দেখাচ্ছে সেভ লোকেশন, অর্থাৎ আপনার প্রজেক্টটি কোন ফোল্ডারে সেভ হবে সে ফোল্ডারটি আপনাকে এখানে দেখাই দিতে হবে, অথবা ফোল্ডারটি আপনার অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। তারপরে এখানে আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, আপনি যে কোন ল্যাঙ্গুয়েজে আপনি প্রজেক্ট করতে যাচ্ছেন। তো এখানে আপনি চাইলে কটলিন বা জাভার দুইটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে পারেন। তো আমি এখান থেকে জাভা ল্যাঙ্গুয়েজে দেখাবো। তারপরে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে মিনিমাম এসডিকে, অর্থাৎ কোন কোন ভার্সনের মোবাইলে আপনার অ্যাপসটি সাপোর্ট করবে। তো এখান থেকে আপনি বিভিন্ন ভার্সন পাবেন। তো আমি সাজেস্ট করব আপনারা যে এপিআই 16 যে ভার্সনটি আছে সেটা রেখে দেবেন। দেন এটা রেখে দিলে কি হবে, এটা রেখে দিলে আপনার যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো আছে আমাদের পৃথিবীতে সেগুলোর মধ্যে প্রায় 98%, 99.8% ফোনে সাপোর্ট করবে। এবং যদি আপনি এখানে একটা হাইয়ার ভার্সন সিলেক্ট করে দেন দেখেন এখানে 94% দেখাচ্ছে। তো এখানে 94% দেখাচ্ছে, অর্থাৎ মাত্র 94% মোবাইলে এই ভার্সনটি কভার করবে। তো আমি এখান থেকে একেবারে লো ভার্সনটি দেওয়ার পর এখানে জাস্ট আপনাকে এখানে কিছু করতে হবে না, আপনি সিম্পলি এখান থেকে ফিনিশ করে দেবেন। তো ফিনিশ করে দিলেই আপনার প্রজেক্টটি ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে আপনাকে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আপনার কিছু ফাইল ডাউনলোড হবে। তো এই ফাইলগুলো ডাউনলোড হওয়ার জন্য আপনার কিছুক্ষণ সময় লাগতে পারে। সো একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন ফাইলগুলো ডাউনলোড হওয়ার জন্য। তো আমার ফাইলগুলো অলরেডি প্রায় ডাউনলোড হয়ে গেছে। এখন আমাকে এখানে দেখান, এখানে আপনার হয়তো বা স্ট্রাকচারটা এরকম নাও থাকতে পারে, আপনার ক্ষেত্রে এরকম থাকতে পারে। সো আপনি সিম্পলি এই যে প্রজেক্ট নামে যে ফোল্ডারটি পাবেন এখানে, দেন এই প্রজেক্টের উপরে ক্লিক করলে আপনার এই প্রজেক্টের লিস্টটা চলে আসবে। দেন এখান থেকে আপনি একটু লিস্টটা বড় করে নেবেন দেখার সাথে। তো লিস্টটা দেখার সাথে বড় করে নেবেন। তারপরে আপনার কাজের সুবিধার্থে আপনাকে এখানে একটা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করতে হবে, অ্যান্ড্রয়েড ডিভাইস। তো ভার্চুয়াল অ্যান্ড্রয়েড ডিভাইস ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাকে ভার্চুয়াল অ্যান্ড্রয়েড ডিভাইস ক্রিয়েট করার জন্য আপনাকে এখান থেকে এই অপশনটাতে ক্লিক করতে হবে, সিম্পলি এই মেনু বার থেকে। দেন এটাতে ক্লিক করবেন এভিডি ম্যানেজার, অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস ম্যানেজার। দেন এখান থেকে আপনার ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে আমি একটা ভার্চুয়াল ডিভাইস অলরেডি ক্রিয়েট করে রেখেছি। তো আপনি চাইলে আরও ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করতে পারেন। তো আপনি ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করার জন্য সিম্পলি ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইসে ক্লিক করবেন এখান থেকে। দেন এখান থেকে আপনার যে ভার্সনটির আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে সিম্পলি নেক্সট করে দেবেন। নেক্সট করে দিলে আপনার এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো সিম্পলি নেক্সট করে দেবেন। নেক্সট করে দিলেই আপনার এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করতেছি না, আমি এখন ভার্চুয়াল ডিভাইসটিকে রান করব। তো এখন রান হচ্ছে এটি, আমি এখন এটা ক্লোজ করলাম। এখানে দেখাচ্ছে স্টার্টিং এভিডি, অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। তো আমার ভার্চুয়াল ডিভাইসটি অলরেডি রান হয়ে গেছে, এই যে আমার ভার্চুয়াল ডিভাইসটি। তো এখন আমি আমার যে অ্যাপসটা আপনার যেহেতু প্রথম কাজ করবেন সেক্ষেত্রে আপনাদের একটু মানে ধৈর্য সহকারে বিষয়গুলো দেখতে হবে। তো এখান থেকে আপনাকে প্রথমে আপনার অ্যাপসটিকে আপনি আগে টেস্ট করে নেবেন। অ্যাপসটিকে আপনাকে টেস্ট করতে হবে। টেস্ট করার জন্য আপনার এখানে দেখাবে আপনার ভার্চুয়াল ডিভাইসটির নাম দেখাবে। দেখানোর পর এখানে একটা প্লে আইকন দেখতে পারবেন আপনি,
অথবা আপনি অনেক সময় হয়তো প্লে বাটনটা দেখতে নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে শিফট প্লাস F10 চাপবেন। কিবোর্ড থেকে শিফট প্লাস F10 একসাথে চাপলে আপনার এই বাটনটিতে কাজ মানে প্রেস করলে যে কাজটি হওয়ার কথা সেটি ওই আপনার শর্ট কি দিয়েও আপনি করতে পারবেন। তো আমার যেহেতু বাটনটি আছে, আমি এখান থেকে সিম্পলি বাটনটির উপরে ক্লিক করব। ক্লিক করলেই আমাকে এখানে দেখাচ্ছে আমার গ্রেডেল ফাইলটি বিল্ড হচ্ছে। তো এটা বিল্ড হওয়ার জন্য মেবি আপনার কিছুক্ষণ সময় লাগতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর, যে আপনার আসলে কতটুকু সময় লাগবে এটা রান হওয়ার জন্য। তো আমার ভার্চুয়াল ডিভাইসটি আমি বের করে রাখি, আমার এটা ইনস্টল হচ্ছে এখন। এখানে ইনস্টল দেখাচ্ছে এবং লঞ্চিং, অর্থাৎ অলরেডি লঞ্চ হয়ে গেছে আমার এটা। এই যে এখানে অটোমেটিক লঞ্চ হয়ে গেছে। তো আমার এখানে দেখাচ্ছে, দেখেন আমার অ্যাপসের নাম দেখাচ্ছে, তারপরে দেখাচ্ছে হ্যালো ফার্স্ট ফ্রম গেট, এরকম কিছু দেখাচ্ছে। দেখানোর পর এখানে বাটন আছে একটা, এখানে মেসেজের আইকন আছে। সো এরকম ইন্টারফেস একটা দেখাচ্ছে। তারপর এখানে একটা 3 ডট দেখাচ্ছে, 3 ডটের সেটিং দেখাচ্ছে, এরকম কিছু দেখাচ্ছে। তো আপনি প্রথম যেহেতু আজকে করবেন, সেক্ষেত্রে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে আপনারা এই যে টেক্সটটা, এটা মডিফিকেশন করবেন কোথার থেকে, বা এই টেক্সটটা আসে কোথার থেকে। এখানে আপনি দেখবেন আপনার যে ফাইলটি ওপেন হয়ে আছে সেটা অটোমেটিক যেটা ওপেন হবে সেটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি নামে যে পেজ, জাভা পেজ, সেটা আপনার অটোমেটিক অ্যাক্টিভ হবে এবং এটাতে আপনি কিছুই খুঁজে পাবেন না। তো এটা আপনাকে এই টেক্সটগুলো খুঁজে পাওয়ার জন্য আপনাকে যেতে হবে এই যে এখান থেকে স্ট্রাকচার থেকে রিসোর্সে যেতে হবে। আরেকটা বিষয়, আপনাকে এখান থেকে আপনার প্রজেক্ট করা থাকতে পারে। আপনি যখন নতুন প্রজেক্ট ওপেন করবেন সেক্ষেত্রে এখান থেকে প্রজেক্ট থাকতে পারে। সো আপনি এটার উপরে ক্লিক করবেন, করার পর এখান থেকে অ্যান্ড্রয়েড করে নেবেন। অ্যান্ড্রয়েড করে নিলে আমি যেরকম স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি আপনিও সেরকম পারবেন। তো এখান থেকে রিসোর্সের এই তীর চিহ্নটি ক্লিক করার পর আপনার কাছে এরকম কিছু অপশন আসবে। দেন এখান থেকে আপনি লেআউটে যাবেন, যাওয়ার পর এখানে মেইন অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি মেইন বা কন্টেন্ট মেইন, এরকম কিছু অনেক কিছু দেখতে পারবেন। দেন এগুলো আপনি একটার পর একটা চেক করে দেখতে পারেন। তো এখানে আপনার মেইন অ্যাক্টিভিটির ভিতরে যেটা আছে সেটা আমি ডিজাইনটা আপনাদেরকে দেখাই। তো ডিজাইনটা যদি দেখাই, ডিজাইনটা আপনার এইরকম, আপনার ওয়েবসাইটের যে ডিজাইন, সরি আপনার অ্যাপসের যে ডিজাইনটা সেটা এরকম। দেন এটা দেখাচ্ছে আপনাকে। তারপর আপনি কন্টেন্ট মেইনে যদি যান, কন্টেন্ট মেইনের ডিজাইন, অর্থাৎ আমি ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই, দেন এটা এরকম দেখাচ্ছে। এখানে আপনি প্রতিটা পেজেরই ডিজাইনের স্ট্রাকচারটা কীরকম সেটা আপনি দেখতে পারতেছেন। তো আমি যদি এখন আপনাদেরকে এই যে টেক্সটটা আমি এখানে দেখাচ্ছি, এই টেক্সটটা পরিবর্তন করে দেখাতে চাইছো, পরিবর্তন করার জন্য আপনাকে এখান থেকে ভ্যালুতে যেতে হবে। তো এখান থেকে আমি ভ্যালুতে আসলাম। ভ্যালুতে আসার পর এখান থেকে আমাকে এই যে অপশনটা স্ট্রিং নামে একটা অপশন পাবেন, আপনি এখান থেকে স্ট্রিং নামে এই অপশনটা ওপেন করবেন সিম্পলি। তো এটা ওপেন করার পর এখানে আপনি দেখবেন এই অ্যাপসটাতে আপনি যদি নেক্সটে ক্লিক করেন, সো এখানে প্রিভিউস নামে একটা বাটন আসতেছে এবং প্রিভিউসে ক্লিক করলে নেক্সট নামে একটা অপশন আসতেছে। দেন এখানে আপনাকে যেটা করতে হবে, এই যে প্রিভিউস এবং নেক্সট এই বাটন দুটো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে টেক্সটটা, এটা আপনাকে পরিবর্তন করতে হবে। মানে ওই টেক্সটটা পরিবর্তন করতে হলে আপনাকে এই টেক্সটটা পরিবর্তন করতে হবে। তো আমি এখন টেক্সটটা পরিবর্তন করব। তো আমি লিখলাম দিস ইজ মাই ফার্স্ট অ্যাপ। দেন এটা লেখার পর আমার এখন এটা লেখা কমপ্লিট হয়ে গেছে। সো আমি যদি এখন অ্যাপসটাকে রান করি, তো অ্যাপসটা আমি রান করলে যেটা দেখতে পারবো সেটা আমি এখন এই যে আমি বলেছিলাম যে এখানে প্লে বাটনটা আপনি কত সময় দেখতে পারবেন না। সো এখন আমাকে কিবোর্ড থেকে শিফট প্লাস F10 প্রেস করতে হবে। তো আমি এখন কিবোর্ড থেকে শিফট প্লাস F10 প্রেস করব। তো শিফট প্লাস F10 প্রেস করার সাথে সাথে আমার এখানে দেখেন এটা রান হয়ে গেছে, গ্রেডেল বিল্ড রানিং। দেন এটা আমার ইনস্টল হচ্ছে। এখন আমাকে এখানে আমার ডিভাইসটাতে আমি আসবো। দেন এটা অটোমেটিক রান হয়ে যাবে, এখান থেকে কোথাও প্রেস করা যাবে না আপাতত। তো এটা দেখেন দিস ইজ মাই ফার্স্ট অ্যাপ, এখানে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে দিস ইজ মাই ফার্স্ট অ্যাপ। তো এখন আপনার এই যে এখানে অ্যাপসের টাইটেল, আপনি চাচ্ছেন যে টাইটেলটা কাস্টমাইজেশন করবেন। সো টাইটেলটাও আপনি এই পেজ থেকেই এইভাবেই কাস্টমাইজেশন করতে পারবেন। এই যে আপডেট বিডি টেস্ট, অর্থাৎ আপনি এখান থেকে জাস্ট যদি আপডেট বিডি রাখেন তাহলে আপনার আপডেট বিডি থেকে যাবে। দেন এখানে আপনি যদি চান যে আপনি বাটনটার নাম চেঞ্জ করবেন, তো বাটনটার নামটা চেঞ্জ করার জন্য এখানে নেক্সটের পরিবর্তে ভিন্ন কিছু করে দিলেই দেন ওখানেও চেঞ্জ হয়ে যাবে। সো আমি এখন
অ্যাপসের নামটা যেহেতু পরিবর্তন করছি, সো এটাকে বিল্ড করে নেওয়ার পরে দেন আমি আমার ডিভাইসটিকে ওপেন করব এবং ডিভাইসটি থেকে এটা অটোমেটিক আনইনস্টল হয়ে গেল এবং আবার ইনস্টল হচ্ছে। তারপরে এখানে আপনার এটা অটোমেটিক ওপেন হওয়ার পরে এখানে নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি এবং এখানে দেখাচ্ছে দিস ইজ মাই ফার্স্ট অ্যাপ। তো এখন আপনি উদাহরণস্বরূপ এই যে মানে আপনার টপে যে মেনু বারটা আছে এটার কালারটা যদি পরিবর্তন করতে চান, তো এই কালারটা পরিবর্তন করবেন কীভাবে? তো এই কালারটা পরিবর্তন করার জন্য আপনাকে এখান থেকে কালার্সে আসতে হবে। আসার পর এখানে আপনি বিভিন্ন কালার্স আপনি যুক্ত করতে পারবেন এখানে যেভাবে কালারগুলো যুক্ত করা আছে এখান থেকে আপনি কালারগুলো যুক্ত করতে পারবেন। এখান থেকে আপনি কালারের লিস্টগুলো আগে যুক্ত করবেন, করার পরে দেন কালার চেঞ্জ করবেন। তো আমি আপাতত সিম্পলি কালারটা চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য আপনাকে লেআউটে আসতে হবে। লেআউটে আসতে হবে। লেআউট থেকে আপনাকে অ্যাক্টিভিটি মেইনে আসতে হবে। অ্যাক্টিভিটি মেইনে আসার পর আপনাকে যে অপশনটি আপনি কালার চেঞ্জ করতে চাচ্ছেন সেটাতে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমি যে টপে, তো আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই দেন এখান থেকে আমাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে, অর্থাৎ যেটার আমি কালারটা চেঞ্জ করব সেটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে নিয়ে আসছে, এটার যে কালারটা সেখানে আমাকে নিয়ে আসছে। সো এখান থেকে আপনাকে কালারটা চেঞ্জ করার জন্য এখানে কালারের যে কোডটা সেটা আপনাকে দিতে হবে। সো এখানে দেখেন আমার কালারের কোডটা এখানে দেখাচ্ছে যে আমার এখানে কি কালার দেওয়া আছে। সো আমি এখন সিম্পলি এখান থেকে কালারটা পরিবর্তন করব। তো পরিবর্তন করার জন্য আপনাকে আগে এখান থেকে কালারের কোডগুলো দেখে নিতে হবে। তো কালারের কোডগুলো আপনি এখান থেকে দেখে নেবেন। এখান থেকে যে কালারের কোডগুলো আপনার আছে সেগুলো আপনাকে দেখে নিতে হবে। তো আমার কালারের কোড আমি একটা কপি করে নেব, আমি ব্ল্যাক ব্যবহার করব এখন। সো এখান থেকে আমি ব্ল্যাকটাকে কপি করে নেব। ব্ল্যাকটাকে কপি করার পরে দেন এখানে আমি আসবো এখন অ্যাক্টিভিটি মেইনে। আসার পরে দেন এখান থেকে আমি এই কালার কোডটাকে পরিবর্তন করব। আমি এই কালার কোডটাকে পরিবর্তন করব। এই যে আপনার এখানে কালার লেখার সাথে সাথে আপনার কালার যে লিস্টটা সেটা চলে আসছে। কালার লেখার সাথে সাথে এখানে কালারের লিস্টটা চলে আসছে। সো এখান থেকে আমি ব্ল্যাক যেটা কালার সেটা আমি দিয়ে দেবো। তো ব্ল্যাক দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ব্ল্যাক হয়ে গেছে। তো এখন আমি যদি এটাকে রান করে আপনাদেরকে দেখাই, তো আমি এটা এখন রান করব। রান করার জন্য Ctrl+Shift+F10 প্রেস করব এবং আমার ভার্চুয়াল ডিভাইসটাকে ওপেন করব। ভার্চুয়াল ডিভাইসটিকে ওপেন করে আমি এখান থেকে দেখব এখন যে আমার কালারটি আসলে চেঞ্জ হলো কিনা। তো এখান থেকে আপনারা দেখতে পারতেছেন যে আমার এখানে কালারটি কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে আমার কালারটি অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা যদি চান যে আপনার অ্যাপসের ব্যাকগ্রাউন্ডে যে কালারটি আছে সেটা চেঞ্জ করবেন, তো এভাবেই সম্ভব। আজ এ পর্যন্তই। আমরা আগামীতে শিখব যে কিভাবে আপনারা একটি প্রফেশনাল মানের অ্যাপস তৈরি করবেন। আর আপনারা আমার সাথে যদি এইভাবে অ্যাপস ডেভেলপমেন্টের কাজগুলো শিখতে চান দেন আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস করার জন্য আপনাকে এই ভিডিওটি বারবার কন্টিনিউ করে দেন, আপনাকে অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করে বারবার কন্টিনিউ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো এটা কমপ্লিট করার পরে দেন আপনি আমার পরবর্তী ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন। যদি এটা কমপ্লিট না করেন দেন পরবর্তী ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন না, কারণ আমি এই ভিডিওতে যেগুলো শেখালাম দেন পরবর্তী ভিডিওতে কিন্তু এগুলো শেখাবো না। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।